পজ করে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তাসনিম চলে আসছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করতেছি সকাল থেকে। আজকে হচ্ছে আমরা বেড়াতে যাবো, একবারে ফুলফিল রেডি হয়ে আজকে আমি ক্যামেরার সামনে ফিরে আসছি। দেখতেই পারতেছেন আমাকে কেমন লাগতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা যেহেতু স্কুল বন্ধ, আমরা ঘুরতে যাব, এটাই স্বাভাবিক। বিভিন্ন বাড়িতে হচ্ছে ট্যুর দিচ্ছি, যাদের আত্মীয় স্বজন আর কি, এর বেশি না। তো ভিডিওটা দেখতে থাকেন এখান থেকে। অবশ্যই ভিডিওটি দেখার আগে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেডি হয়ে সবাই নেমে গেছি, এখানে পিচি বাচ্চি সবাই নামছে, বড়রাই নামে নাই। এটা আমার একটা বোন। এখানে হচ্ছে আমরা বাহিরে মানে গন্তব্য পথে রওনা দিছি। আর আজকে ট্রাফিকে যে পরিমাণ জ্যাম লাগছে বলার মতো না। এইখানে পুলিশ হচ্ছে আটকায় রাখছিল কিছুক্ষণ সব গাড়িগুলোকে, সামনে আবার ট্রাফিক। আর সবচেয়ে মানে নানুমাদের বাড়িতে যাই, নানুমণিদের, আমি নানুমণি বলি এনাকে, এই নানুমণিদের বাসায় যেতে হচ্ছে। রাস্তাটা অনেক অনেক সুন্দর লাগে। আমি আজকে মাঝখানে বসছিলাম, যার কারণে আম্মুকে দিয়ে এই শ্যুটটা নেওয়াইছি। আসলে চারপাশের পরিবেশ এবং গাড়ি ঘোড়া, রাস্তাটা অনেক বেশি বড়, যার কারণে এত সুন্দর লাগে। রাস্তা ছোট হলে যানজট বেশি সুন্দর লাগে না কিন্তু। আর এই তো বলতেছিলাম, একটু ভিডিওতে কতবার আমরা জ্যামে পড়ছি দেখেন, প্রচুর জ্যাম ছিল। আমরা হচ্ছে ট্রাফিকে আটকে গেছি, ট্রাফিকে। না না সরি, রেলগাড়ি যাবে এখন এখান থেকে। না রেলগাড়ি না, জ্যামে জ্যাম। ও জ্যাম জ্যাম, প্রচুর জ্যাম। এদেরকেও পেয়ে গেছি আমরা এখানে। মা অল্প একটু জার্নিতে নাস্তাও নিয়ে আনছে। এখানে হচ্ছে গাড়ি ভাড়া নিয়ে প্রবলেম হয়েছে, যেহেতু আমরা প্রায় 3-4 বার গাড়ি চেঞ্জ করছি, কেউ বেশি যাচ্ছিল, আরও আমরা 2টা গাড়িতে করে আসছিলাম, যার কারণে অনেক সমস্যা হয়েছে। আসলে গাড়ি ভাড়া বেশি চাইলে মাথা খারাপ হয়ে যায়। তারা ঠিক মতো যাবে, তারা বেশি কেন যাবে, তারা কমই বা কেন চাইবে, আমার প্রশ্ন এইটা। তারপর যা চাইছে সেটা দিয়ে আসা হয়েছে, যেহেতু আমরা মানুষ বেশি পাই। এই একটা অটোতে করে আসছি, বুঝতে পারেন আমরা এতগুলো মহিলা এই একটা অটোতে আসছি, আমাদের কি অবস্থা হয়েছে। আর রেল লাইনের ওই পারে হচ্ছে তারা যাবে না, যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম, আমরা চেষ্টা করছি যাওয়ার। সে বলে হেঁটে চলে যান না, অল্প আছে। এবার আমরা ভাবলাম হ্যাঁ রাস্তাটাও সুন্দর, হেঁটে যাওয়া যেতেই পারে। এবার আমরা এখানেই নেমে গেছিলাম। এখানে সবাইকে চা বিতরণ করা হচ্ছে, কিন্তু আমি তো চা খাবো না। সবাইকে চা দিচ্ছে, আর এখানে ও বিস্কুট খায়। ও চা খাবে না, ও চা খায়। আম্মু হচ্ছে এখানে সবাইকে পোলাও ভাত বেড়ে দিচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে বেশিক্ষণ বসেছিলাম। একটু আস্তে, ওদের ভয়েস উঠবে, এটাই ভিডিও সৌন্দর্য। তুমি তো বলবা যে ওদেরকে একটু না থামায় ভিডিও ভয়েস দিচ্ছে। ওদের থামাবি না, ওরা যখন কথা বলবে ওদেরকে একটু দেখাবি। তোর মা কাইটে দিয়ে পরে এই জায়গায় লাগাই দিব, দরকার এখানে আম্মু হচ্ছে আজকে মেহমানদারি করতেছিল। আম্মু নিজে মেহমান হয়েও তার খালার বাড়িতে গিয়ে হচ্ছে আমাদের সবাইকে ভাত বেড়ে দিচ্ছে। আজকে প্রায় অনেক কিছুই রান্না হয়েছিল, কিন্তু আম্মুর যে খালা, তার হচ্ছে একটা মেয়ে, কোনো ছেলে নাই কিংবা কোনো মেয়েও নাই, যার কারণে তার ঘরে কেউ থাকে না। তাই আম্মু হচ্ছে নিজে মেহমান হয়েও মেহমানদারি করতেছে। এইখানে আম্মু আমাকে একটু বকা দিচ্ছিল, কারণ আমি আসলে বিশ্বাস করেন 2টা দিন ছিলাম, আমি 8 মিনিটের ভিডিও করাও আমার জন্য কষ্ট হয়ে গেছে। আমি এমন একটা মানুষ, আম্মু মাঝে মাঝে বলে আমি কোন দিক থেকে আসছি। এখানে হচ্ছে পোলাও ভাত রান্না হয়েছে, যেটা সবাইকে বেড়ে দেওয়া হচ্ছে। এখানে ঝগড়াও তো আছেই, আর যাওয়ার পর থেকে সবাই শুধু ঝগড়াই করে। অনেক বলে তাইফা, তাইফা বলে ও। এখানে আমার আন্টির মেয়ে আছে, মানে আমার আরেকটা আন্টি, সালাদ আছে, লেবু আছে, বিভিন্ন কিছু আছে। আর আন্টিকে নিয়ে ঝগড়া হবে না, এটা তো ইম্পসিবল। অনেককে আগে কেন দিছে, তাইফার মনের জন্য খারাপ, এই জন্য তাইফা ভাতই নিচ্ছিল না। পরে এই ঝগড়া আমার পুরো বিরক্ত লাগিয়ে উঠছে। তারা কিভাবে এত ঝগড়া করে গাইজ, আমার একটু কমেন্ট করে বলবেন, আমার মাথায় ধরে না। সবাই বলতে পারেন আমার ভয়েসটা এমন কেন আসছে, কারণ যেহেতু গ্রামে আসছি, একটু শীত একটু ঠান্ডা, যার কারণে আমার গলাটা বসে গেছে। যারা গ্রামে আসে জানে, এখন গ্রামে কিন্তু প্রচুর শীত পড়তেছে, তাই এরকম।
আর কি বাকি আছে আমার দাস গেছে আরে মারিয়া দিবা এ আফা মারিয়া মেহমান মানুষ রে কাঁচের প্লেটে দি আম্মে গামলাতে খান সমস্যা নেই দে আমি সব ভাবে খাইতে পারি আমি জি আমার পোলাহানের মতো যেখানে যাই সেখানে মিলে আমি মনে হয় আর্টিফিশিয়াল না আর্টিফিশিয়াল এখানে হচ্ছে খাবার আনা হয়েছে। প্লেটে খাবি তা মাইয়ে দমো গল্লাই ফেরে জানেন না আমি তো যার বই না এত বড় প্লেটে খাইতে বল খিদে লাগছে হে বাটি ধরে ছালাই দেবো কিন্তু এইখানে হচ্ছে আজকে রান্না হয়েছে ডিম ভুনা, দেশি মুরগির মাংস এবং ব্রয়লার মুরগি, মানে যারা সফট মাংসটা খায় ব্রয়লার মুরগি বলে না সাদা মুরগি যাই হোক ওইটা রান্না করা হয়েছে। আর ডিম ভুনা আমি ডিমটা প্রথমে নিছিলাম পরবর্তীতে হচ্ছে তাইফাকে দিয়ে দিয়েছে। আমি ডিম ভুনা খাই না অনেকে জানেন। আর আম্মু এখানে মেহমানদারি করতেছে, আবারও সবাইকে একটা একটা ডিম ভুনা দিল। এখানে যেটা এখন আনছে চিকেন ওইটা হচ্ছে দেশি হাঁসের মাংসটাই, পরবর্তীতে হচ্ছে ব্রয়লার মুরগিটা আনছে ওইটা শুট নেওয়া হয় না। তুই তো মনে করবি তোরে দিই না দরকার দেশো তো না আগে জ্বালাইছিস তুই আর না তোর জি আমি যে কি খাই এখন বেশি কথা বললে প্লেটটাও নিয়ে যাবো আনে বাড়া হয়ে গেলে সব কি আমার নানু মার কাছে খাবো ও মা না তো নানু লাগছে তাই মারিয়া আই লাভ ইউ মারিয়া ওরে যে এই গান্ধী কত পছন্দ পচাইছি মারিয়া আমি দেখছো যে যেখানে আসো ওখানে খাও। আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে রুমে চলে রুমে কি বলতেছি বিলে আসছি। সবাই আমাকে রেখে চলে গেছে বিলে, কিছুক্ষণ ঘুরবো হয়তো আজকে থাকবে দেখি। আমার পুরো আইল্যাশ কাজল সব একসাথে হয়ে গেছে। তারপর আমরা দুই বোনে মিলে অনেকক্ষণ শর্ট ভিডিও করলাম, দুইজনের ছবি তুললাম একজন আরেকজন মিলে। আমরা হচ্ছে একদিন ছিলাম, এর ভিতর আমি কোনো শ্যুট নিই নাই, আমার মনেই ছিল না শ্যুট নিতে। আর আমি যেদিন আসছি ওই দিন সন্ধ্যাবেলা মাথা ব্যথা এমন ছিল আমি সারাটা সন্ধ্যা রাত ঘুমাইছি, তাই আমার কোনো ভিডিও শ্যুট করা হয় নাই। এখন হচ্ছে আমরা চলে যাব, পরের দিন খাওয়া দাওয়া করছি দুপুরবেলা, এখন বরাবর দুপুরই বাজে 2:14। এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক করে দিবেন। চলেন বাসায় গিয়ে দেখা হবে। এইখানে আমাদের তোলা কিছু পিক আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুইজনকে দেখতে মাশাআল্লাহ কিউট লাগতেছিল। আর আমরা হচ্ছে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিও পর্যন্ত সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।